হ্যালো বন্ধুরা, চলো তোমাদেরকে আজকে সবাইকে একটা নাইট মার্কেটে ঘুরিয়ে নিয়ে আসি। এই নাইট মার্কেটটা বসেছে আমাদের এখানে ডাউন টাউনে। এটাকে নাইট মার্কেট এই কারণেই বলা হয় কারণ এটা মেনলি সন্ধ্যের পরেই এখানে বসে। কিন্তু আমাদের এখানে ডে লাইটের জন্য দিনের আলোটা যেহেতু অনেকটা লম্বা সময় অবধি থাকে, তো তাই জন্য নাইট মার্কেটটা দেখতে এসেও বেশ আলো এখানে রয়েছে। না, এটা কোনো রেগুলার মার্কেট না, এটা বছরে দু একবার বসে ঠিকই। এখানে বিভিন্ন ধরনের সেলাররা তাদের বিভিন্ন ধরনের আর্টিস্টিক জিনিসপত্র নিয়ে আসে। জুয়েলারি, জামা কাপড়, আর্ট অ্যান্ড ক্রাফট, অনেক কিছু স্টল এখানে কিন্তু বসে। সবসময় সুযোগ হয় না আসার, কিন্তু আজকে যেহেতু একটু সুযোগ পেয়েছি তাই চট করে এই নাইট মার্কেটটা বললাম চলো একটুখানি নাইট মার্কেটটা ঘুরে আসি। আর আমাদের এই ডাউন টাউনটাও যেহেতু রিসেন্টলি হয়েছে, তো বেশ হ্যাপেনিং হয় এই জায়গাটার বিকেলবেলার দিকে। আর এসে বেশ কিছু ইন্টারেস্টিং স্টল চোখে পড়লো, যেমন ধরো জুয়েলারি সেকশন, তারপর জামা কাপড়, তারপর বিভিন্ন ধরনের স্টোনসের জেমস অ্যান্ড জুয়েলারি বানানো, তারপর অনেক হাতের কাজ, অনেক ধরনের জুয়েলারি দেখতে পেলাম। মানে শুধু যে নর্মাল জুয়েলারি তা না, স্টোনসের, তারপর হাতে করা, তারপর সুন্দর বাঁশের স্টোনের জুয়েলারি, অনেক কিছু ছিল। আর এখানে তার সাথে একটা চিলড্রেন্স পার্কও আছে। তো রিয়ানকে নিয়ে যেহেতু এসেছিলাম, তো তাই জন্য বেশ কিছুটা সময় এই চিলড্রেন্স পার্কেও আমরা কাটিয়েছিলাম। এখানে বিভিন্ন ধরনের ছোট বড় অনেকগুলো স্লাইডস আছে, তারপর দোলনা আছে, তারপর বাচ্চাদের অনেকগুলো অ্যাক্টিভিটি করার জায়গা আছে, ট্রি হাউস টাইপের আছে। তো অনেক কিছু আছে, আর অনেক সময় এটা খুবই ভিড় হয়, কিন্তু আজকে লাকিলি খুব একটা ভিড় ছিল না। তো তাই জন্য রিয়ানকে বেশ কিছুটা সময় এবং বেশ কিছু স্লাইডসে ও চড়তে পারলো। যেহেতু ও তো ছোট, তো তাই জন্য ওকে কিছুটা অ্যাকম্পানি আমাদের করতেই হয়। তো যাই হোক, বেশ কিছুটা সময় এই চিলড্রেন পার্কে কাটিয়ে তারপর আবার নাইট মার্কেটের আরেকটা পোর্শনে আমরা চলে গেছিলাম। মানে ডাউন টাউনটা যেহেতু অনেকটা জায়গা জুড়ে, তো এই মার্কেটটাও অনেকটা জায়গা জুড়ে বসেছিল। আর জামা কাপড়গুলোও কিন্তু বেশ ক্লাসি এবং বেশ ডিজাইনিং লাগছিল। এই মার্কেটটা জেনারেলি 5টা থেকে 8টা অবধি বসে, তো আমরাও গিয়েছিলাম ওই 5:30 6টার দিকে। তো অনেকটা সময় আমরা ঘুরতে পেরেছিলাম। আর খুব ভিড়টা আনঅর্গানাইজ থাকে বলে এখানকার খুব একটা অসুবিধা হয় না ঘুরতে। আর এই যে তোমরা স্টেজটা দেখছো, এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট ফাংশনসগুলো পারফর্ম হয়। আর আমরা যখন গেছিলাম এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা ভালো সুন্দর মিউজিক চলছিল, তো যার জন্য পুরো অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগছিল। এইটাও দেখো একটা জুয়েলারি সেকশন। আর তারপর এই এরিয়াটা, এই যে একটা ছোট্ট মানে লেক মতন করা আছে, এই জায়গাটাতেও অনেকে বসে গল্প করে, আড্ডা মারে। দেখতেই পাচ্ছ অনেককে বেশ সুন্দর বসে গল্প করছে, আড্ডা মারছে। আর একটা সুন্দর একটা শ্যালো ওয়াটারফল টাইপের একটা ফিলিং এখানে আসে। অনেকেই বসে থাকে এখানে। এই যে কাউন্টারটা, এখানে ওরা ছোট ছোট বেশ কিছু ড্রিঙ্কসের ফ্রি স্যাম্পলস দিচ্ছিল। তো আমিও এরকম একটা জিঞ্জার ড্রিঙ্কের একটা স্যাম্পল ট্রাই করলাম। বেশ একটু টক ছিল, তবে ভালোও লাগলো। আর এটা যেহেতু একটা মেলার মতনই বলা যায়, তো খাবার দাবারের জিনিসপত্র অবশ্যই থাকবে। কুকিজ, বিভিন্ন ধরনের বেকারি, তারপর জুস, তারপর ইভেন পিকলস। তো অনেক ধরনের বেকারি আইটেম, অনেক ধরনের খাওয়ার জিনিসও কিন্তু এরা সেল করছিল। বিভিন্ন ধরনের ককটেল, মকটেল, মানে রেডিমেড। তো সেগুলো ওরা এখানে সেল করছিল। আর ওপর থেকে ওই ভিউটা দারুণ লাগছিল। তারপর সাইডে অবভিয়াসলি এদের বেশ কিছু ফুড ট্রাকস ছিল, কোরিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, সাউথ এশিয়ান। আর তারপর রাত্রিবেলা মানে আরেকটু যখন তোমার বিকেল হলো, তখন এখানে একদম প্রপার একটা লাইভ মিউজিক, একটা ব্যান্ড এখানে লাইভ মিউজিক পারফর্ম করছিল। তো চলো তাহলে ও